এই মুহূর্তের সবথেকে বড় খবর, শামুকতলা দুর্গাবাড়ি সংলগ্ন এলাকায় মা এবং ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জোর তদন্ত শুরু করেছে দুষ্কৃতীকে শনাক্ত করার জন্য। এমনটাই জানা গেছে শনিবার বেলা 11টা নাগাদ। শামুকতলা বাজার এলাকার ব্যবসায়ী প্রশান্ত পাল কয়েক মাস আগে মারা গেছেন। তার মৃত্যুর পর তার হার্ডওয়্যারের দোকানটি চালাতেন তার স্ত্রী পূর্ণিমা পাল। শুক্রবার রাত 12:30 নাগাদ আচমকাই তার বাড়ির ওপরের তলায় মা এবং ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুষ্কৃতী। জানা গেছে দুষ্কৃতীর মুখ ঢাকা ছিল কাপড় দিয়ে, কিন্তু কী কারণে মা এবং ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে তা নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে। চুরি করতে এসে মহিলা এবং তার ছেলেকে কুপিয়েছে দুষ্কৃতী, নাকি তাদেরকে খুন করার চেষ্টা করা হয়েছিল তা নিয়ে রহস্য রয়েছে। তবে শামুকতলা থানার পুলিশ রহস্য উদ্ধারের জন্য সকাল থেকেই তল্লাশি শুরু করেছেন। তার আত্মীয়দের কাছ থেকে জানা গেছে রাতেই তাদেরকে কোচবিহার শিলা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে দুজনকেই। পূর্ণিমা পালের অবস্থা আশঙ্কাজনক, তাকে যথেষ্টভাবে কোপানো হয়েছে। এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে এক দুষ্কৃতীকে দেখা গেছে দেওয়াল টপকে দৌড়ে পালিয়ে যেতে। তবে তার সাথে আরও অন্য কেউ ছিল কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। পূর্ণিমা পালের নিকট আত্মীয়র কাছ থেকে জানা গেছে রাত 12:30 নাগাদ ঘুম থেকে উঠে বাথরুম থেকে বের হবার সময় মুখোমুখি হয়ে পড়ে দুষ্কৃতীর, আর এর পরেই ঘটনাটি ঘটে। পুরো বাড়িটি রক্তাক্তময় হয়ে পড়ে। পুরো বাড়িটি রক্তাক্তময় হয়ে রয়েছে। তবে শনিবার বেলা 11টা পর্যন্ত দুষ্কৃতীকে শনাক্ত করা সম্ভব হয়নি। শামুকতলা থানার 1 কিলোমিটারের মধ্যেই এমন ঘটনার পর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে এলাকায়। তবে পুলিশ কি দুষ্কৃতীকে ধরতে পারবে? লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমজনতার কাছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল টাইমস 24। কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো। ওই রাত তখন 12:30। আচ্ছা, হাল্লা চিল্লা, হ্যাঁ, আমরা আসলাম, দেখলাম দেখলেন? ছেলেটাকে পেটে কোপ মারছে, আচ্ছা, ভুঁড়ি বাড়ে গেছে। বৌদিকে কোপ মারছে ভুঁড়িতে, ভুঁড়িও বাড়ে গেছে। হাতে কোপাইছে। পুলিশ আসছিল রাত্রে? হ্যাঁ, রাত্রে পুলিশ আসছিল। এই জায়গাটার নাম জায়গার নাম হলো, আমাদের তো আগে বাবু পড়াই বলতো এটা। মানে বিষয়টা কি আছে বলেন তো। আর কি জানি কি মতলব, চোর নাকি অন্য কোনো কারণ। এদের পরিবারে কয়জন? পরিবারে 2 জন, মা আর ছেলে। আচ্ছা, এই পাকা বাড়ি তাহলে কিভাবে ঢুকলো মনে হয় আপনাদের? আমারও তো ওইটাই মানে করছি যে কি করে ঢুকলো। আচ্ছা, আপনার নাম? আমার নাম মৃদুল দে। কি হয়েছে বিষয়টা একটু বলেন তো। গেলকাল রাত্রে শুক্রবার আমার কাছে 1:05 কল আসে। আমার এই মামাতো ভাই বাবন ও ফোন করে বলছে যে এই মামিকে কে মারছে। তো তখন সেই মুহূর্তেই আমরা দৌড়ে গিয়ে বাড়িতে যাই, গিয়ে দেখি যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমার মামি, মানে প্রশান্ত পালের মিসেস আর ওনার ছেলে। ওনাদেরকে এখন চুরির উদ্দেশ্যে, ওনার ডাকাতের উদ্দেশ্যে, ওনার শত্রুতা আমি এটা তো এখন পর্যন্ত কোনো বোঝা যাচ্ছে না, কিন্তু রক্তাক্ত পরিস্থিতিটা খুবই খারাপ ছিল। পেটে ভুজালি মেরেছে, ভুজালি বা চাকু, কোনো ধারালো অস্ত্র দিয়ে মেরেছে। এদের দুজনেরই একদম ভুঁড়ি বের হয়েছিল। ওই অবস্থাতে আমরা ধরাধরি করে সাথে সাথে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলাম। ওখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট হলো, হওয়ার পরে ওখান থেকে সাথে সাথে শিলা নার্সিংহোমে নেওয়া হলো। এখন কি পরিস্থিতি আছে? এখন ওটা অপারেশন করতে হবে, আর অপারেশনের করার আগে মেন হচ্ছে 10-12 বোতল রক্ত লাগবে। সেই রক্তটা রেডি করা হলো, এখন অপারেশনের প্রসেসিং চলছে। কি পরিস্থিতি আছে আপনি বাড়ির দিকে? কি বাড়িতে তো আমরা গিয়েছিলাম, পরিস্থিতি এখন ভাঙাচোরা কিছু নেই এখন পর্যন্ত। আমরা ভাঙাচোরা কালকে রাত্রে যখন গিয়েছি, কোনো যে ভেঙে ঢুকেছে বা কিছু খুলে ঢুকেছে ওরকম পরিস্থিতি নেই। তো হয়তো আগের থেকে ঢুকেছিল বা পরেও যদি ঢুকে থাকে সেভাবে লুকিয়ে ঢুকেছে। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ সাথে সাথেই ইনফর্ম করার পরে সাথে সাথে বড়বাবু নিজে ছিল, রাত্রেও ছিল, আজকে সকাল থেকে উনি আছে, এখানে স্পটে আছে এবং তল্লাশি করছে কোন দিকে কী হয়েছে, কী করেছে তার তদন্ত চলছে। মানে নিরাপত্তা কি অবস্থায় আছে শামুকতলা? নিরাপত্তা মানে শামুকতলা রাত্রেবেলায়, যেটা আমি কালকেও শুনেছি, আরও এক জায়গায় এরকম চুরি হয়েছে 2 দিন আগে। তারপর একদিন আগে আরও এক জায়গার দোকান ভেঙেছে, তো চুরি করতে পারেনি। তো নিরাপত্তাটা রাত্রে একটু প্রয়োজন, বিশেষ প্রয়োজন এই মুহূর্তে, বিশেষ করে বর্ষার দিন। আপনার? আর রাত্রের স্ট্রিট লাইট আছে, স্ট্রিট লাইট জ্বলছে সরকারিভাবে। তো আমার এখানে আরেকটা জিনিস কি, মানে আলোর অভাবটা কম হচ্ছে।
স্ট্রিট লাইট তো সবসময় জলে নিভে নষ্টও হয়ে থাকে। তো যাদের দোকান রয়েছে, যাদের দোকানপাট রয়েছে, তারা যেন প্রত্যেকে যদি দোকানের সামনে রাত্রেবেলা একটা করে লাইট জ্বলিয়ে রাখে, তাহলে হয়তো সমাজটা আলো থাকবে এবং এসব জঘন্য কাজ করতে একটু দ্বিধাবোধ আসবে। আপনার নাম? আমার নাম শিবেন পাল।